আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে 1 মিনিটে দেখে নিতে পারবে যে তোমাদের কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে। সো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি একটা কলেজের জিপিএ দেখলাম। দেখো এখানে সায়েন্স বিভাগ থেকে দেখো এখানে কিন্তু সর্বনিম্ন জিপিএ লাগবে 4.72 এই কলেজে ভর্তি হতে হলে। এটা দেখো, এটা হলো শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এটা আমি আশা করি তোমরা অনেকেই চিনো। এখন যদি তোমাদেরকে আরেকটা কলেজটা দেখাই, দেখো এই যে এখানে আরেকটা কলেজ আছে, এটা হলো শ্যামপুর গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ। দেখো এখানে এই কলেজে ভর্তি হতে সর্বনিম্ন জিপিএ লাগবে 3.50। তোমরা কিন্তু এরকম করে তোমাদের যেই কলেজেরটা মন চায়, তুমি কিন্তু তোমার বাড়ির আশেপাশে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজে কোনটায় ভর্তি হতে সর্বনিম্ন কত জিপিএ লাগবে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। সো সেটা কিভাবে দেখবে সেই প্রসেসটাই আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। সেটা দেখার জন্য তোমরা তোমাদের ফোন থেকে চলে যাবে ক্রোম ব্রাউজার অ্যাপে। এই যে দেখো, আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপে চলে আসছি। আসার পর এখন আমাদের এখানে সার্চ করতে হবে এক্সআই ক্লাস অ্যাডমিশন 2026। তোমরা দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি স্ক্রিনে বড় করে এক্সআই ক্লাস অ্যাডমিশন 2026 বানানটা লিখে দিলাম। সো তোমরা এখান থেকে দেখে সার্চ করে নিবে। সো আমি এখানে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পর এই যে এখান থেকে একটু নিচে যাবে, নিচে যাওয়ার পর এই যে এখানে যে দেখতে পাচ্ছ এক্সআই ক্লাস অ্যাডমিশন 2026, দেখো আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে। দেখো এখানে কিন্তু আমাদের 3 থেকে 4টা ওয়েবসাইট চলে এসেছে। এই যে দেখো আমাদের প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে, দেখো এই যে এখানে কি আছে, xiclassadmission.gov.bd। সো আমরা এই ওয়েবসাইটে চলে যাব। সো এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু এখন যদি এই ওয়েবসাইটে চলে যেতে চাও তাহলে কিন্তু তোমরা এখন দেখতে পারবে না। তোমাদের কিন্তু এখনো কলেজ ভর্তিটা শুরু হয় নাই। তোমাদের যখন কলেজ ভর্তিটা শুরু হবে তখন কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। তোমরা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে কমেন্ট করতেছিলে বা ফেসবুক পেজে মেসেজ করে জানতে চাচ্ছিলে যে ভাইয়া অমুক কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে সেটা একটু বলে দেন, বা কত জিপিএ লাগবে সেটা আমরা কিভাবে জানবো। সেই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা আগিয়ে দিয়ে দিলাম। এই ভিডিওটা কিন্তু আমাদের আরো কিছুদিন পরে দেওয়ার দরকার ছিল, কিন্তু তোমরা যেহেতু প্রচুর পরিমাণে কমেন্ট এবং মেসেজ করতেছো সেজন্য আমি তোমাদেরকে আগে এই ভিডিওটা দিয়ে দিলাম। সো তোমরা যদি এখন সার্চ করো তাহলে হবে না। আমার কাছে 2025 সালে যখন আমি করেছিলাম তখন কিন্তু আমার কাছে এই ওয়েবসাইটের লিঙ্কটা ছিল, যার কারণে আমি এখানে ঢুকতে পারছি। সো তোমরা এখানে কিন্তু ঢুকতে পারবে না। সো আমি এখন তোমাদেরকে পুরো ভিডিওটা দেখিয়ে দিব। সো তোমরা এই ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখবে অথবা ফেসবুক পেজে শেয়ার দিয়ে বা সেভ দিয়ে রাখবে। তাহলে তোমাদের যখন কলেজ ভর্তি নোটিশটা প্রকাশ করা হবে তখন কিন্তু তুমি হাতে থাকা তোমার মোবাইল ফোনটা দিয়ে দেখে নিতে পারবে যে তোমাদের কোন কলেজে ভর্তি হতে কত জিপিএটা লাগবে। সো আমরা যখন ক্রোম ব্রাউজার থেকে অর্থাৎ এখান থেকে যখন আমরা এক্সএ ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করব, সার্চ করার পর আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। সো প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা এখান থেকে এই যে কোনো কিছু দেখতে পাচ্ছ না, থ্রি ডট মেনু আছে, সো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা এই যে এখানে যে নিচে দেখতে পাচ্ছ কলেজ ওভারভিউ নামে একটা অপশন আছে, সো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এই যে এখানে যে দেখতে পাচ্ছ আমাদের এখন কলেজ নির্বাচন করতে বলছে। সো আমাদের এখান থেকে বোর্ড, জেলা, থানা, কলেজ, সো আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সো তুমি যেই বোর্ডের শিক্ষার্থী সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করবে। এই যে এখানে যে দেখতে পাচ্ছ কোন একটা আইকন আছে, সো তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা তোমাদের বোর্ডটা সিলেক্ট করতে পারবে। সো আমি ধরে নিলাম তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, সেহেতু আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে নিলাম। তারপর এখন আমাদের এখান থেকে জেলাটা সিলেক্ট করতে হবে। সো আমাদের চ্যানেলে আমি যেটা দেখলাম মেসেজ এবং কমেন্টের মাধ্যমে আমি জানতে পারলাম যে আমার চ্যানেলে কিন্তু ঢাকা মহানগরী এর স্টুডেন্ট কিন্তু খুবই বেশি, কারণ তারা বিভিন্ন কলেজের নাম নিয়ে আমার কাছে জানতে চাচ্ছিল। সো আমি এখানে ঢাকা মহানগরীটা সিলেক্ট করে দিলাম। তোমার জেলা যেটা তুমি সেটা এখানে সিলেক্ট করবে। জেলা ঢাকা মহানগরী সিলেক্ট করার পর এখন আমাদের এখান থেকে থানাটা সিলেক্ট করতে হবে। সো আমি এখানে ডেমরা থানাটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে যে দেখতে পাচ্ছ না কলেজ, সো এখানে তোমার কলেজটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে, অর্থাৎ তুমি কোন কলেজটা দেখতে চাও সেটার জন্য তোমরা এই যে এখানে এই আইকনে একবার ক্লিক করবে। সো এখন তোমাদের ডেমরার আন্ডারে অর্থাৎ ডেমরা থানায় যেই কয়টা কলেজ আছে সবগুলো কলেজ কিন্তু এখানে শো করবে। সো এখান থেকে তুমি তোমার পছন্দের কলেজটা সিলেক্ট করে নিবে, অর্থাৎ তুমি যেই কলেজটা দেখতে চাও। আমি এখান থেকে তোমাদেরকে একটা কলেজ সিলেক্ট করে দেখাই। এই যে এখানে যে দেখতে পাচ্ছ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এই কলেজটা কিন্তু খুবই পরিচিত একটা কলেজ। তোমরা অনেক স্টুডেন্টই এই কলেজটা চিনো কারণ এর জনপ্রিয়তা আছে বেশি। সো আমি এখানে ক্লিক করে দিলাম, অর্থাৎ আমি তোমাদেরকে এখন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএটা বের করে দেখাবো। নামের উপর ক্লিক করার পর এই যে এখানে যে দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু চলে আসছে, অর্থাৎ এই কলেজে ভর্তি হতে কত জিপিএ লাগবে। সো দেখো এখানে আছে বিভাগ, এখানে দেখো সায়েন্স আছে, ধরন হলো ফিমেল। সো এখানে ফিমেল কেন, এখানে মেল কেন নেই, কারণ এই কলেজে শুধুমাত্র মেয়েদের পড়ানো হয় সেজন্য এখানে ফিমেল লেখা আছে।
এবং দেখো এখানে কিন্তু সর্বনিম্ন জিপিএ আছে 4.72। সো তুমি যদি সায়েন্সের থেকে 4.72 পাও তাহলে কিন্তু তুমি এই কলেজে অর্থাৎ এই কলেজে কিন্তু ভর্তির আবেদনটা অর্থাৎ অনলাইন অ্যাপ্লাইটা করতে পারবে। তারপর এখান থেকে আমি যদি আরেকটু নিচে যাই তাহলে দেখতে পারবে এই যে দেখো এখানে কিন্তু ব্যবসা শিক্ষা শাখাটা আছে, অর্থাৎ এখানে কিন্তু কমার্সেরটা আছে। দেখো কমার্সও এখানে শুধুমাত্র মেয়েদের পড়ানো হয়। তারপর দেখো এখানে কিন্তু সর্বনিম্ন জিপিএ আছে 3.50। সো আমি যদি এখান থেকে আরেকটু নিচে যাই তাহলে কিন্তু আমি আর্টসেরটা দেখতে পারবো, অর্থাৎ মানবিক শাখাটা আমরা দেখতে পারবো। দেখো এখানে কিন্তু মানবিক শাখাও 3.50 লাগবে। এটা কিন্তু 2026-এর অফিসিয়াল আপডেট অনুযায়ী, অর্থাৎ এই কলেজে ভর্তি হতে এত জিপিএ লাগবে। এখন আমি তোমাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই, তোমাদের যাদের 3.50 বা 3.50 একটু উপরে থাকবে তারাই যে এই কলেজে পড়তে পারবে সেটা না। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো 3.50 হলে কিন্তু তুমি অ্যাপ্লাইটা করতে পারবে। অর্থাৎ তোমাদের কলেজে ভর্তি হতে হলে কিন্তু তোমাদের কলেজে অ্যাপ্লাই করতে হবে। সর্বনিম্ন 5টা কলেজ এবং সর্বোচ্চ তুমি 10টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমাকে তারা ডিসিশন নিবে, অর্থাৎ কোন কলেজ কর্তৃপক্ষ তোমাকে নিবে সেটা ডিসিশন নিয়ে কিন্তু তোমাদেরকে সেই কলেজটা তারা প্রদান করে দিবে। সো এখন আমি যে বললাম তোমরা 3.50 পেলেই যে এই কলেজে চান্স পাবে সেটা না। সেটা কেন, তোমার যদি থাকে 3.52 সো তুমিও কিন্তু এই কলেজে আবেদন করবে। এবং অন্য একটা শিক্ষার্থী যার থাকবে 3.72, আমি এটা সাপোজ তোমাদেরকে বোঝাচ্ছি, সেও কিন্তু এই কলেজে আবেদনটা করবে। সো এই কলেজ কর্তৃপক্ষ কাকে নিবে, তোমার আছে 3.52 এবং অন্য একটা শিক্ষার্থী আছে 3.72। সো এখন তোমরা দুজনেই তোমরা কি করলে এই কলেজে অ্যাপ্লাই করলে। সো এই কলেজ কর্তৃপক্ষ কিন্তু 3.72 কেই নিবে, কারণ তার জিপিএটা বেশি আছে। সো এরকম করে যাদের জিপিএটা সর্বোচ্চ থাকবে তাদেরকে নিবে। এখন তোমাদের কথা হলো ভাইয়া আমাকে কেন নিবে না, কারণ এখানে আসন সংখ্যার একটা ব্যাপার আছে। সো এখানে তোমাদের শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগে সিট সংখ্যা আছে, অর্থাৎ তারা 700 জন স্টুডেন্ট নিবে। 2026 সাল অনুযায়ী এই কলেজটা কিন্তু 700 জন স্টুডেন্ট নিবে। এখন তোমরা কিভাবে বুঝবে অন্য সব কলেজে কতজন শিক্ষার্থী তারা নিবে, সেটা কিভাবে দেখবে? সেটা দেখার জন্য অন্য একটা ওয়েবসাইটে তোমার দেখতে হবে। সেটা কিভাবে দেখবে সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আজকে যদি আমি ওটা দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি চাচ্ছি সেটা কালকে বা পরশু আরেকটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতে। তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অথবা ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন ওই ভিডিওটা আপলোড করব তখন তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত কিন্তু যখন তোমাদের যে ভিডিওটা দরকার সেটা কিন্তু ধারাবাহিকভাবে আপলোড হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবে। সো এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, আমি যেটা স্ক্রিনে শো করলাম, এই কলেজে কিন্তু বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী নিবে এবং মানবিক বিভাগে শিক্ষার্থী নিবে 160 জন এবং কিন্তু ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থী নিবে 300 জন। সো এখানে অন্য সব কলেজে কতজন শিক্ষার্থী নিবে সেটা কিভাবে দেখবে সেটা কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে যে দেখতে পাচ্ছি আমি এখানে শুধুমাত্র ফিমেল অর্থাৎ ছাত্রীদের পড়ানো হয়, এটা কিন্তু লেখা আছে। সো ছাত্র ছাত্রী উভয়দের পড়ানো হয়, সেটা আমি কিভাবে বুঝবো যে আমি যেই কলেজে ভর্তি হতে চাই সেই কলেজে ছাত্র ছাত্রী দুজন পড়ানো হয় কিনা, সেটা আমি কিভাবে দেখবো? সেটা বোঝানোর জন্য আমি এখান থেকে আরেকটা কলেজ সিলেক্ট করে নিই। ধরো আমি এখান থেকে শ্যামপুর গভর্নমেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে যে দেখতে পাচ্ছ হিউম্যানিটিস বিভাগ আছে, দেখো এখানে কিন্তু সর্বনিম্ন জিপিএ 3.50 লাগবে। তারপর দেখো এখানে কিন্তু ধরন আছে কি, দেখো কম্বাইন্ড বা কো এডুকেশনাল আছে। সো এখানে কম্বাইন্ড মানে ছেলে মেয়ে উভয়দেরকে এই কলেজে পড়ানো হয়, বা কো এডুকেশনাল মানে এখানে হলো ছেলে মেয়ে উভয়দের পড়ানো হয়। আশা করি বুঝতে পারছো। যেখানে তোমরা যেই কলেজে দেখতে পারবে কম্বাইন্ড বা কো এডুকেশনাল লেখা আছে বা সি ও পরে ইডিইউ লেখা আছে, এতটুকু লেখা আছে, সেটা মানেই হলো সেখানে ছেলে মেয়ে উভয়দের পড়ানো হয়। আর এভাবে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ ফিমেল বা মেল লেখা থাকলে সেখানে শুধুমাত্র যদি ফিমেল লেখা হয় তাহলে মেয়েদের পড়ানো হয়, এবং যদি মেল লেখা হয় তাহলে কিন্তু ছেলেদের পড়ানো হয়। আশা করি তোমাদের সবাইকে বুঝাইতে পারছি। সো তোমরা এই পরিশ্রমের মূল্যটা এতটুকুই দিতে পারো, তোমরা ফেসবুক পেজটাকে ফলো অথবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং তোমাদের পরবর্তীতে কিন্তু আমি দেখিয়ে দিব যে তোমাদের কোন কলেজে কতজন শিক্ষার্থী তারা ভর্তি নিবে সেটা কিভাবে দেখবে, এবং তোমাদের কিন্তু কলেজ ভর্তি হতে হলে আবেদন করতে হবে কিভাবে সঠিক নিয়মে আবেদন করবে। গত বছর কিন্তু কয়েকজন শিক্ষার্থী কিন্তু আবেদন করতে ভুল করেছিল। আবেদন করতে ভুল হলে কিন্তু সেই দায়ভার কখনো কলেজ নেবে না। আর তোমার যদি আবেদন করতে ভুল হয় তাহলে কিন্তু তুমি কখনোই আর এই বছর আর কলেজে ভর্তি হতে পারবে না, তোমার কিন্তু পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2025 সালে কিন্তু কিছু শিক্ষার্থী আবেদন করতে ভুল করেছিল, পরে এসে আমাদের ফেসবুক পেজে মেসেজ করেছে, তখন আর মেসেজ করলে আর কোনো কাজ হবে না, আমরাও তখন তোমাদের কোনো কিছু করতে পারবো না। সো তোমরা কিভাবে সঠিক নিয়মে কলেজ ভর্তির আবেদনটা করবে সেটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে পরবর্তীতে ভিডিও দিয়ে দিব।
সো তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে অথবা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবে। এবং তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন জানা থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্টে অথবা ফেসবুক পেজে মেসেজ করবে। তোমাদের সকলের কমেন্টের রিপ্লাই এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।